नमस्कार बंधुरा प्रतिमा किचेन ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 1 কাপ ময়দা দিয়ে আর সামান্য একটু গুঁড়ো দুধ দিয়ে দারুণ মজার লিকুইড মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই মিষ্টিটা বানানো একেবারেই সহজ আর যে কেউ দেখলে কিন্তু চটজলদি বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো প্লিজ কিভাবে বানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে খুব বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। তো লিকুইড মিষ্টিটা বানাবার জন্য আমি 1 কাপ নিয়েছি ময়দা। তোমরা চাইলে কিন্তু আটা দিয়ে তৈরি করে নিতে পারো। আর 2 প্যাকেট নিয়েছি আমি আমুল দুধ। আর এই দুধটা দিতে গেলে বন্ধুরা মিষ্টিটা স্বাদ 3 গুণ বেড়ে যাবে। আর স্বাদ মতন একটুখানি দিয়ে দেবো লবণ, খুব বেশি দেবো না। আর 2 চিমটি দিয়ে দেবো আমি বেকিং পাউডার, তবে 2 চিমটি এখানে দেবেন, খুব বেশি দেবেন না, নাহলে ফেটে যেতে পারে মিষ্টিগুলো। এইভাবে করে দেখুন 2 চিমটি দিয়ে দিচ্ছি। আর 1 চিমটি দিয়ে দেবো আমি খাবার সোডা, তবে পরিমাণগুলো এখানে চিমটি হিসাব করে দিবেন, তাহলে ঠিকঠাক হবে, মিষ্টিগুলো পারফেক্ট তৈরি হবে। আর দিয়ে দেবো আমি এখানে 2 চামচ ঘি। এবার আমি সব শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা এই লিকুইড মিষ্টিটা বানানো খুবই সহজ আর বাড়িতে বানিয়ে কিন্তু একবার খেলে কিন্তু বারবার খাওয়ার ইচ্ছে করবে, এতটাই দুর্দান্ত লাগে লিকুইড মিষ্টিগুলো খেতে। বাড়ির সকলে দারুণ পছন্দ করবে। আর হঠাৎ করে যদি মিষ্টি খাওয়ার ইচ্ছে করে বন্ধুরা, তখন কিন্তু হাতের কাছে উপকরণগুলো সবার ঘরেই থাকে কম বেশি, একদম চট করে বানিয়ে নিতে পারবে। সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। তো বন্ধুরা তোমরা চাইলে এখানে কিন্তু ঠান্ডা দুধ দিয়েও কিন্তু মেখে নিতে পারো। তো অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি, একটু নরম করে মেখেছি আর আঠালো করে এভাবে করে মেখে নিতে হবে। তো কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেস্টের জন্য রেখে দেব। এর ফাঁকে আমি সেরাটা তৈরি করে নেব মিষ্টির জন্য। এবার আমি সেরাটা তৈরি করে নেব। 1 বাটি চিনি নিয়েছি আর 2টো এলাচ মুখগুলো ফাটিয়ে নিয়েছি, সেরার মধ্যে দিতে গেলে বেশ সুন্দর একটা ফ্লেভার লাগবে। আর দিয়ে দেবো 2 বাটি জল, যে চিনি নিয়েছিলাম বাটি মেপে, সেই বাটি মেপে আমি 2 বাটি জল দিয়ে দেবো। এবার আমি চিনির জলটা ভালো করে ফুটিয়ে আমি সেরা তৈরি করে নেব। চিনি জল ভালো করে ফুটিয়ে নিয়েছি আর সেরাটা আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তবে 2 বাটি জল আর 1 বাটি চিনিতে কিন্তু সেরা পারফেক্ট তৈরি হয়, খুব বেশি মিষ্টিও না আবার খুব বেশি পানসাও না। তো এবার আমি লিকুইড মিষ্টিগুলো তৈরি করে নেব। হাতের মধ্যে সামান্য একটুখানি ঘি লাগিয়ে নেব। এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। তো মিষ্টিগুলো আমি ছোট ছোট করে তৈরি করে নেব, যেহেতু আমি লিকুইড মিষ্টি বানাচ্ছি। হাতের মধ্যে এভাবে করে গোল করে নেব। দেখুন হাত দিয়ে আমি ভালো করে গোল শেপ করে নিয়েছি। আর এভাবে করে শেপটা তৈরি করে নিতে হবে। মিষ্টির গায়ে যেন ফাটল দাগ না থাকে, তাহলে কিন্তু তেলের মধ্যে দিতে গেলে মিষ্টি ফেটে যেতে পারে, সেটা ভালো করে লক্ষ্য করবেন, মিষ্টি যেন ফাটল না থাকে। তো একটা আমার লিকুইড মিষ্টি তৈরি হয়ে গেল। তো একইভাবে মিষ্টিগুলো আমি তৈরি করে নেব। তো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু সাইজটা বড় ছোট নিজেদের পছন্দ মতো করে নিতে পারো। তো সবগুলো লিকুইড মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। মিষ্টিগুলো ভাজার জন্য আমি কড়াই দিয়ে দেবো সাদা তেল। তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। আর দেখুন এইভাবে কিন্তু হালকা তেলটা গরম করে নিতে হবে। এবার আমি কড়াইটা ধরে এভাবে করে দুলিয়ে দিব, তাহলে মিষ্টিগুলো খুব তেল থেকে সুন্দরভাবে ভেসে আসবে। আর দেখুন কত সুন্দরভাবে তেল থেকে ভেসে আসছে মিষ্টিগুলো। এই মিষ্টিগুলোকে সময় নিয়ে ধীরে আঁচে করে ভেজে নিতে হবে। আর দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দরভাবে ফুলেছে, কত সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখতে। তো
দেখুন বন্ধুরা, আমি লালচে কালার করে ভেজে নিয়েছি মিষ্টিগুলোকে, আর একটুখানি সামান্য লালচে কালার করব আর হয়ে যাবে। তো মিষ্টিগুলোকে আমি ধীরে আঁচে সময় করে ভেজে নিয়েছি। আর দেখুন এইভাবে করে কালার করে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। তো হয়ে গেছে, তুলে নেব। এবার আমি সেরার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দেব, আর এভাবে একটুখানি নাড়াচাড়া করে নেব মিষ্টিগুলোকে। এবার আমি মিষ্টিগুলো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 30 মিনিট। আর 30 মিনিট পর দেখবেন কি মিষ্টিগুলো খুব সুন্দরভাবে সেরার ভিতর ঢুকে যাবে। তো 30 মিনিট পর আপনাদেরকে মিষ্টিগুলো দেখাচ্ছি। আর দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দরভাবে রসটা ঢুকেছে, আর কত সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলে গিয়েছে, ডবল হয়ে গেছে কিন্তু ফুলে মিষ্টিগুলো। আর দেখুন মিষ্টিগুলো কতটা রস সুন্দরভাবে ঢুকেছে, আর কতটা একদম নরম তুলতুলে হয়েছে মিষ্টিগুলো, আর মুখে দিলেই মিলিয়ে যাবে, এত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। আর দেখুন লিকুইড মিষ্টিগুলো কতটা দুর্দান্ত হয়েছে দেখতে, আর কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, হঠাৎ করে যদি মিষ্টি খাওয়ার ইচ্ছে করে তাহলে কিন্তু খুবই কম সময়ের মধ্যে এই লিকুইড মিষ্টিটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর একবার বাড়িতে বানিয়ে খেলে বন্ধুরা আর কিন্তু দোকান থেকে মিষ্টি কিনে খাওয়ার ইচ্ছে করবে না। 1 কাপ ময়দা আর সামান্য গুঁড়ো দুধ দিয়ে কতটা মজার হয়েছে লিকুইড মিষ্টিগুলো দেখতে, আর কতটা দুর্দান্ত লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, বাড়িতে হলেও একবার হলেও কিন্তু তৈরি করে দেখবেন, বাড়ির সকলে কিন্তু দারুণ পছন্দ করবে। আর এই মিষ্টিটা খাওয়ার পরে কিন্তু অন্য মিষ্টি খাওয়া ভুলেই যাবেন, এতটা দুর্দান্ত লাগে খেতে। আর দেখলেন তো কম খরচের মধ্যে কতগুলো মিষ্টি তৈরি হয়ে গেল। তো তোমরা বন্ধুরা বাড়িতে একবার হলেও খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। আর একটা মিষ্টি তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি, কতটা রসালো আর কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন কতটা সুন্দরভাবে রসটা ঢুকেছে, মুখে দিলেই মিলিয়ে যাবে বন্ধুরা। বাড়িতে না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না কতটা মজার হয়েছে। আর দেখুন সবগুলো মিষ্টি কিন্তু কতটা সুন্দরভাবে রসালো হয়েছে, আর কতটা সুন্দরভাবে রসটা ঢুকেছে। একদম হাতে একটু করে চাপ দিচ্ছি বন্ধুরা, তাহলে কিন্তু এলে যাচ্ছে। দেখুন কতটা মজার হয়েছে, রসটা কতটা সুন্দর পারফেক্টভাবে ঢুকেছে, কতটা পারফেক্ট হয়েছে এই লিকুইড মিষ্টিগুলো। বাড়িতে তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। তো বন্ধুরা, লিকুইড মিষ্টিটা কম খরচে কিন্তু বাড়িতে বানানো যায়, আর বাড়িতে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। তো একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে, সবাই কিন্তু ভালোবাসবে খেতে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।